সমস্ত প্রশংসা, শুকর আর সুজুদ কেবল রবে কাবার দরবারে, যে রবে করিম আমাদের প্রতি দয়া করে, মায়া করে দুনিয়ার সব ধরনের ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে পরিপূর্ণ সুস্থ রেখে যে মাহে রমজানের বারাকাত এবং ফজিলত সম্পর্কে দীর্ঘ 1-2 মাস যাবত আলোচনা শুনে আসছিলাম, সেই পবিত্র বরকতপূর্ণ মুবারকপূর্ণ মাহে রমজানে সে রব যে আমাদেরকে নিজ অনুগ্রহে আর করুণায় আমাদেরকে উপনীত করেছেন, এই জন্য আমরা সকলে সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা শুনেছেন মাহে রমজান সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পান নাই, মাত্র 7 থেকে 8টি মাহে রমজান পেয়েছিলেন। এরপরও তাদের জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, কিন্তু আমরা কত বেশি পাই, কিন্তু এরপরও কোনো খবর নাই কেন? এর জন্য আমাদের প্রথম কাজ যেটা আমরা করেছিলাম সেটা ছিল রমজানের প্রস্তুতি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই রমজানের প্রস্তুতি হিসেবে অনেক কিছু গ্রহণ করেছি। রমজানের প্রস্তুতি আমাদের গত জুমায় দীর্ঘ আলোচনা হয়েছে, আজকে আমরা সেদিকে যাব না। আজকে আমরা জানবো যে মাহে রমজানের দীর্ঘ 2 মাস যাবত প্রস্তুতি নিয়ে আল্লাহ আমাদেরকে এই মাহে রমজানে উপনীত করেছেন। আসলে এই মাহে রমজানটা আমাদের জন্য কেমন, কি এবং কিভাবে আমরা সেই গন্তব্যে পৌঁছতে পারবো। এই মাহে রমজানটা হলো বান্দা যেন বন্ধু হয়ে যেতে পারে, এটাই হলো মাহে রমজান। আমরা আল্লাহর বান্দা প্রত্যেকেই স্বীকারোক্তি দিয়েছি, বান্দা অর্থ গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে ইরশাদ করেছেন, 100 সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসাহুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা নৈরাশ হয়ে যাচ্ছ, হয়তো আমাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ বলেন, ও আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তারা নৈরাশ হয়ো না, তারা নৈরাশ হয়ো না। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তোমরা নৈরাশ হয়ো না, তোমাদের রব তো গফফার, গফুর, তিনি জীবনের সমস্ত গুনাহ তোমাদের maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমরা দীর্ঘ 11 মাস যে গুনাহ করেছি, যে অপরাধ করেছি, এই জন্য আমাদের নৈরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আল্লাহর উপরে আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহকে কিভাবে ডাকতে হবে, কেন ডাকতে হবে, সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা প্রথমে জানতে পেরেছি এই মাহে রমজান আল্লাহ আমাদেরকে দান করেছেন কেন? যাতে করে আমরা বান্দার কাতার থেকে বন্ধুর কাতারে চলে যেতে পারি। কিন্তু দীর্ঘ জীবনে কত হায়াত পেয়েছি, কত রমজান পেয়েছি, আমরা বলতে পারি না যে একটি রমজান আমি বান্দার কাতার থেকে বন্ধুর কাতারে চলে গিয়েছি। এই জন্য কি করতে হবে, কিভাবে আমরা বান্দার কাতার থেকে বন্ধুর কাতারে চলে যাব, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা জানি রমজান মাসে শয়তান বন্ধ থাকে, শয়তানকে শিকলবদ্ধ করা হয়ে থাকে। এরপরও কেন আমরা অপরাধ করি, কেন আমরা বান্দার কাতার থেকে বন্ধুর কাতারে যাইতে পারি না? এই জন্য আমাদের একটি হাদিস শুনতে হবে। একজন শাইখুল হাদিস এবং হাদিস বিশারদ বড় আলেম ছিলেন নাসিরউদ্দিন আলবানী। ওনার কিতাব আস-সিলসিলাতুস সহিহার মধ্যে উনি লিখেছেন, 682 নং হাদিসে উনি উল্লেখ করেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিরাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমজানের প্রথম রাত এসে যায়, তখন শয়তানকে বন্দী করা হয়
আমরা বলবো হাদিসের কিতাবে বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সেই যে রমজান মাস পেয়েও হতভাগা গুনাহ থেকে বাঁচতে পারেনি, গুনাহ ছাড়তে পারেনি, গুনাহ করে, এটা শয়তানের কারণে নয়, এটা খারাপ দিনের কারণে নয়, বরং সে এটা করে তার অভ্যাসের কারণে। আপনারা জানবেন অভ্যাস মানুষের কাজ, জাবাল কে কাজ লেকিন জিবাল কে नहीं गिरता। এক জায়গা থেকে একটা পাহাড় সরে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু মানুষের স্বভাব এমন যেটা সহজে পরিবর্তন হয় না। এই জন্য আমরা এই হাদিসের মধ্যে জানতে পারলাম রমজানের প্রথম রাতে শয়তানকে শিকলবদ্ধ করা হয়ে থাকে এবং খারাপ দিনগুলোকে শিকলবদ্ধ করা হয়ে থাকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অগুল্লিকাত আবওয়াবুন নার ওয়া লাম ইফতা মিনহা বাবুন, এবং ওই প্রথম রাতে জাহান্নামের সকল দরজাকে বন্ধ করে দেওয়া হয়। নবীজি বলেন ওয়া লাম ইফতা মিনহা বাবুন, জাহান্নামের বহু দরজা থেকে কোন একটি দরজা খোলা রাখা হয় না। নবীজি আরো বলেন ওয়াফতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং ওই রমজানের প্রথম রাতে জান্নাতের সকল দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া লাম ইউগলাক মিনহা বাবুন, এবং জান্নাতের কোনো দরজাকে বন্ধ রাখা হয় না। এবং আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ওই প্রথম রাতে ঘোষণা করে ইয়া বাদিয়াল খাইর হালুম্মা, হে নেককার্য সম্পাদনকারী তুমি এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও। ওয়া ইয়া বাদিয়াশ শাররি আকসির, এবং হে পাপকার্য সম্পাদনকারী তুমি থামো, তুমি থামো, আর সামনে আগায়ো না। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার, এই প্রথম রাত্রি থেকে আল্লাহ বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দান করে।